আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসলে এই পথ দিয়ে প্রতিদিন আমার অফিসে যেতে হয়। তো এই পথ দিয়ে যখন আসলে অফিসে যাই, একেক দিন একেক রকমের কাহিনী দেখতে পাই। একটু আগে দেখতে পেলাম যে আপনার একজন ভ্যান ড্রাইভার ফ্লাইওভার দিয়ে উল্টা পথ দিয়ে আসতেছে। আসলে ঢাকা শহরটা আজব শহর। তো এই পথের আসলে একটা মানে ভালো লাগার একটা জিনিস কাজ করে আমার যেটা হলো যে ফ্লাইওভারে যখন উঠি, ফ্লাইওভার থেকে আশেপাশের যে পরিবেশটা বা যে ভিউটা দেখা যায়, এটা আসলে আমার মনে হয় ঢাকার মধ্যে সবচেয়ে সুন্দর ভিউ। রেল লাইনের রাস্তা, সাথে হলো যে গাড়ি ক্রসিং, পাশে হলো যে আপনার ঝিল। তো মোটামুটি এই ভিউটা আমার কাছে ভালো লাগে। আমি যখন ফ্লাইওভারটা পার হই সবসময় ডান পাশের এই ভিউটা দেখতে, দেখতে যাই। তো আসলে এই ভিউটা যতটা না সুন্দর, ফ্লাইওভার থেকে নামার পরে এই রাস্তার যে কন্ডিশন বা আমরা যে রেগুলার যাতায়াত করি, ততটাই হলো যে আপনার খারাপ বেহাল অবস্থা। এমন একটা অবস্থা এই রাস্তার, বিশেষ করে আপনার পুরীর চৌরাস্তা থেকে, পুরী বিশ্বরোড থেকে স্টার্ট করে আপনার সেই নতুন বাজার পর্যন্ত যদি যাওয়া হয় রাস্তায়, আপনার যে কতগুলা জায়গা পার হতে হবে যেখানে যে আপনি অ্যাক্সিডেন্ট করতে, করতে বা আপনি যেকোনো টাইমে যেকোনো কিছু হইতে পারে, এইরকম সিচুয়েশন পার করে যেতে হবে আপনার। চৌরাস্তার মাঝে তো আপনার মানুষ যে যেভাবে পারতেছে এভাবে পারাপার হইতেছে। কারো কোনো আপনার মানে জ্ঞান, বুদ্ধি কোনো কিছু নাই। আর রাস্তার কন্ডিশন তো আপনার একটু পর পরে গর্ত। আপনার মনে হবে যে আপনার একটা গাড়ি ক্রস করে যাচ্ছেন, হুট করে সামনে একটা বিশাল গর্ত। যেকোনো টাইমে আপনার যেকোনো কিছু হয়ে যেতে পারে। তো আসলে এগুলো দেখার না কেউ নাই। সবাই পড়ে আছে এটা নিয়ে, সেটা নিয়ে। কেউ বাংলাদেশ 2 করবে, কেউ 3, কেউ 4, কেউ নতুন বন্দোবস্ত করবে, কেউ জনগণকে আশা দিতেছে। বাট দিন শেষে আসলে কোনো কিছুই হচ্ছে না। যে আমরা আমজনতা, যে পাবলিক বোধহয় আমাদেরকে বোধহয় বানাচ্ছে, আমরা সেভাবে হচ্ছি। তাছাড়া দেখেন এরকম একটা মেইন সড়ক, আপনার এই সড়কের যদি এরকম বেহাল দশা হয়, যেখানে আপনার প্রতিদিন লাখ, লাখ গাড়ি যাওয়া আসা করে। প্রশাসন থেকে স্টার্ট করে কারো কোনো টনক নাই যে এখানে যে মানুষ কীভাবে চলাফেরা করতেছে। এট লিস্ট একটু রিপেয়ার করে রাস্তাগুলো ঠিক করা উচিত ছিল। বৃষ্টির জন্য আরও রাস্তাগুলো খারাপ হয়ে যাচ্ছে। তো প্রতিদিন আসলে রিস্ক নিয়ে যেতে হয় যে আসলে কখন কী হয়। মাঝে, মাঝে আসলে ভয় লাগে। হুট করে যাইতেছি, সামনে একটা গর্ত। আর ঝাঁকি তো আসলে কি বলবো? মন্দ হলে এই টাইপের আরকি। এরপর দেখেন কিছু সুশীল আছে যারা আসলে পিছনে ফ্লাইওভার থাকা ফুটওভার থাকা সত্ত্বেও তারা এখান দিয়ে যাবে। দেখে মনে হচ্ছে স্মার্ট, পরিপাটি, বাট ততটাই তাদের আচার ব্যবহারের বিপরীত। দেখতে যতটা পরিপাটি, এদের মন মানসিকতা তার থেকেও খারাপ। যদি আসলে মন মানসিকতা ভালো হতো তাহলে তারা ফুটওভার রেখে কখনো এরকমভাবে রাস্তা পার হতো না। কারণ আমার মনে আছে এই রাস্তা দিয়ে যখন আমি বাইক চালায় যাই একদিন, হুট করে একজন সামনে চলে আসলো, হাত উঁচু করে দিয়ে মনে হলো যে সে হাত উঠাইছে আর আমার বাইকটা থেমে যাবে। তা আমিও ব্রেক করে থামলাম, বাট পিছনে যে গাড়িটা ছিল সে আর থামতে পারে নাই। পিছন দিয়ে আমার বাইকে এসে টিপ করে একটা প্রাইভেট কার মারছিল। যদিও দোষটা প্রাইভেট কারের ছিল না, দোষটা ছিল যে হুট করে রাস্তায় চলে আসছিল। তারপর আর কি কিছু বলার ছিল না, সবাই বললো যে ভাই মাফ করে দেন, ক্ষমা করে দেন। বাট দিন শেষে আমি বুঝি যে আমার যদি বড় একটা কিছু হয়ে যেত সেটা দায়ভার আসলে কে নিত? কেউই নিত না। বা আমার বাইকের যে ক্ষতিটা হয়েছে সেটা কি কোনোভাবে কেউ নিবে দায়ভার? কেউ নিবে না। সবাই বলবে যে ভাই ভুল হয়েছে, নেক্সট টাইম আর করবে না, এটা সেটা। তো আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আমরা একটা জরাজীর্ণ রাস্তা দিয়ে যাচ্ছি, গর্ত। আর এই রাস্তার বাস ড্রাইভারগুলো যারা আছে, এখানে যে বাসগুলো চলাফেরা করে লোকাল বাস, তারা তো হলো যে আসলে নবাবজাদা এই জন্য যে রাস্তার মাঝখানে এরা বাস দাঁড় করায় দিয়ে এরা দাঁড়ায় থাকবে, যাত্রী উঠাবে। ওনাদের শ্বশুরের দেওয়া রাস্তা ওনাদের নামে দিয়ে দিছে, ওনারা যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করবে। আর আমরা যারা সাধারণ পাবলিক এখান দিয়ে চলাফেরা করি, আমরা হলাম যে চুদির ভাই। এটাই হলো যে ওনাদের কাছে কিছু বলা যাবে না, বললে ভুল হয়ে গেছে, এই আসলে এক্সকিউজের তো আর অভাব নেই।
তো আসলে দিন শেষে আমাদের দেশে সুশীলের কিন্তু অভাব নাই। আপনার এক ক্ষেত্রে দেখবেন সুশীল। আপনি যেটা করবেন সেটা হলো যে ভালো। যখন আপনি উল্টা কোনো অপরাধ করবেন সেটা হলো যে কেউ কিছু বলতে পারবে না, ভাই ভুল হয়ে গেছে। আর আপনি যখন কারো কোনো অপরাধ দেখবেন, দেখবেন আপনি প্রতিবাদ করতেছেন। আপনি নিজেকে সুশীল গর্ত থেকে বাইর করে নিয়ে আসবেন যে আমি সুশীল, সুশীল। তো আসলে এইটা নিয়ে আরকি প্রতিদিন চলাফেরা আর একটা রিস্কের মধ্যে যাওয়া আসা এখানে। ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় এই রাস্তাটা আসলে অনেক রিস্ক। আপনি চাইলেও মানে ইমার্জেন্সি ভাবে যে আপনি একটু যাবেন সেইটা। তো এখানে আরেকটা মানে চ্যালেঞ্জ আছে যে এখানে এই রাস্তা দিয়ে অনেক উল্টা পথে গাড়ি আসে। যেটা আসলে ভয়ের একটা বিশাল কারণ। হুটহাট করে দেখবেন যে আপনার প্রাইভেট কার, তারপরে মোটরসাইকেল, সাইকেল মানে অনেক উল্টা দিক থেকে গাড়ি আসে। এই যে বলতে না বলতে কোনো এক নবাবজাদার গাড়ি চলে আসছিল। তো আপনি যখন দেখবেন যে কোনো কারণে ডানে হয়তোবা ভিড় থাকে, বামে যাবেন দেখবেন আপনি কট। এই আর কি অবস্থা। এটাই আমাদের জীবন।